সূরা সফফাত সূরা নং ৩৭, মোট আয়াত সংখ্যা ১৮২, মাক্কি। ১. শপথ তাদের যারা সারিবদ্ধভাবে দণ্ডায়মান। টিকা কাতাদা বলেন, আল্লাহ তাআলা তার সৃষ্টির শপথ করেছেন, তারপর আরেক সৃষ্টির শপথ করেছেন, তারপর অপর সৃষ্টির শপথ করেছেন। এখানে কাতারবন্দী দ্বারা ফেরেশতাদেরকে বোঝানো হয়েছে যারা আকাশে কাতারবন্দী হয়ে আছেন। তাবারি। অতঃপর যারা কঠোর পরিচালক। মুজাহিদ বলেন, এখানে কঠোর পরিচালক বলে ফেরেশতাদেরকে বোঝানো হয়েছে। তাবারি। পক্ষান্তরে কাতাদা বলেন, এর দ্বারা কোরআনে যে সমস্ত জিনিসের ব্যাপারে আল্লাহ সতর্ক করেছেন তাই বোঝানো হয়েছে। টিকা শেষ। ৩. আর যারা যিকর আবৃত্তি রত। টিকা মুজাহিদ বলেন, এখানে তিলাওয়াতেরত বলে ফেরেশতাদেরকে বোঝানো হয়েছে। আর কাতাদা বলেন, এর দ্বারা উদ্দেশ্য কোরআন থেকে মানুষের ঘটনাবলী ও পূর্ববর্তী উম্মতদের কাহিনী যা তোমাদের উপর তিলাওয়াত করে শোনানো হয়। তাবারি। আল্লামা শানকিতি রহিমাহুল্লাহ বলেন, এখানে কাতারবন্দি, কঠোর পরিচালক ও তিলাওয়াতকারী বলে ফেরেশতাদেরকে কয়েকটি দলকে বোঝানো হয়েছে, কারণ এ সূরারই অন্যত্র কাতারবন্দি থাকা ফেরেশতাদের গুণ হিসেবে বর্ণিত হয়েছে। বলা হয়েছে, আর তোমরা তো সারিবদ্ধভাবে দণ্ডায়মান, এবং আমরা অবশ্যই তার পবিত্রতা ও মহিমা ঘোষণাকারী। ১৬৫-১৬৬। ঠিক আছে শেষ। নিশ্চয় তোমাদের ইলাহ এক, যিনি আসমানসমূহ, জমিন ও তাদের অন্তর্বর্তী সব কিছুর রব, এবং রব সকল উদয় স্থলের। টিকা সুদ্দী বলেন, এর বহুবচনের কারণ হচ্ছে শীতকাল এবং গ্রীষ্মকালে সূর্য উদিত হওয়ার স্থানে ভিন্নতা। তিনি আরও বলেন, সারা বছরে সূর্যের ৩৬০টি উদিত হওয়ার স্থান রয়েছে, অনুরূপভাবে সূর্যাস্ত হওয়ারও অনুরূপ স্থান রয়েছে। তাবারি। টিকা শেষ। নিশ্চয়ই আমরা কাছের আসমানকে নক্ষত্ররাজির সুষমা দ্বারা সুশোভিত করেছি। টিকা এর সমার্থ দেখুন সূরা ফুসসিলাত ১২, সূরা আল হিজর ১৬, সূরা আল মুলক ৫ নং আয়াত। টিকা শেষ। এবং রক্ষা করেছি প্রত্যেক বিদ্রোহী শয়তান থেকে। টিকা অনুরূপ দেখুন সূরা আল হিজর ১৭-১৮ আয়াত। টিকা শেষ। ফলে তারা উর্দু জগতের কিছু শুনতে পারে না। টিকা কাতাদা বলেন, আল মালা ইল আলা বলে ফেরেশতাদের ওই দলটিকে বোঝানো হয়েছে যারা তাদের নিচে যারা আছে তাদের উপরে অবস্থান করছে, সেখান থেকে কোনো কিছু শোনা নিষিদ্ধ করা হয়েছে। তাবারি। টিকা শেষ। আর তাদের প্রতি নিক্ষিপ্ত হয় সব দিক থেকে বিতাড়নের জন্য, এবং তাদের জন্য আছে অবিরাম শাস্তি। টিকা কি নিক্ষিপ্ত হয় তা বলা হয়নি। কাতাদা বলেন, তাদের ওপর অগ্নি স্ফুলিঙ্গ বা উল্কাপিণ্ড নিক্ষিপ্ত করা হয়। তাবারি। আর মুজাহিদ বলেন, এখানে দুহুরন শব্দটির অন্য অর্থ বিতাড়িত অবস্থা। তাবারি। টিকা শেষ। তবে কেউ হঠাৎ কিছু শুনে ফেললে জ্বলন্ত উল্কাপিণ্ড তার পশ্চাৎপদ করে, সুতরাং তাদের জিজ্ঞাসা করুন, তারা সৃষ্টিতে দৃঢ়তর না আমরা অন্য যাকে সৃষ্টি করেছি তা? তাদেরকে তো আমরা সৃষ্টি করেছি আঠালো মাটি হতে। টিকা মুজাহিদ বলেন, অন্য সৃষ্টি যেমন আসমান, জমিন ও পাহাড়। তাবারি। আপনি তো বিস্ময়বোধ করছেন, আর তারা করছে বিদ্রূপ। টিকা কাতাদা বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য হচ্ছিলেন যে এ কোরআন তাকে দেয়া হয়েছে, অথচ পথভ্রষ্টরা এটাকে নিয়ে উপহাস করছে। তাবারি। টিকা শেষ। এবং যখন তাদেরকে উপদেশ দেওয়া হয় তখন তারা তা গ্রহণ করে না, আর যখন তারা কোনো নিদর্শন দেখে তখন তারা উপহাস করে এবং বলে, এরা তো এক সুস্পষ্ট জাদু ছাড়া আর কিছুই নয়। আমরা যখন মরে যাব এবং মাটি ও অস্থিতে পরিণত হব, তখনই কি আমরা পুনরুত্থিত হব? এবং আমাদের পিতৃপুরুষরাও? বলুন, হ্যাঁ, এবং তোমরা হবে লাঞ্ছিত। অতঃপর তা তো একটিমাত্র প্রচণ্ড ধমক, আর তখনই তারা দেখবে। টিকা
জাজরতুন শব্দের একাধিক অর্থ হয়ে থাকে। এর এক অর্থ প্রচণ্ড ধমক বা ভয়ানক শব্দ। এখানে মৃতদেরকে জীবিত করার উদ্দেশ্যে ইসরাফিল আলাইহিস সালামের সিংহায় দ্বিতীয় ফুৎকারকে বোঝানো হয়েছে। ফাথুল কদির। এবং টিকা শেষ। এবং তারা বলবে, হায় দুর্ভোগ আমাদের, এটাই তো প্রতিদান দিবস, এটাই ফয়সালার দিবন, যার প্রতি তোমরা মিথ্যারোপ করতে। ফেরেশতাদেরকে বলা হবে, একত্র করো জালিম। টিকা আল্লামা শানকিতি বলেন, জালিম বলে এখানে কাফিরদেরকে বোঝানো হয়েছে, কারণ পরবর্তী অংশ আর যাদের ইবাদত করত তারা আল্লাহর পরিবর্তে থেকে এটাই সুস্পষ্ট। কোরআনের বিভিন্ন স্থানে জুলুম বলে শিরক উদ্দেশ্য নেওয়া হয়েছে। আদাওয়াউল বায়ান। টিকা শেষ। ফেরেশতাদেরকে বলা হবে, একত্র করো জালিম ও তাদের সহচরদেরকে। টিকা ইবনে আব্বাস বলেন, এখানে আজওয়াজ বললে অনুরূপ ও সমমতের লোক বোঝানো হয়েছে। কাতাদা বলেন, এর দ্বারা তাদের মতো অন্যান্য কাফিরকে বোঝানো হয়েছে। তাবারি। টিকা শেষ। ফেরেশতাদেরকে বলা হবে, একত্র করো জালিম ও তাদের সহচরদেরকে এবং তাদেরকে যাদের ইবাদত করত তারা আল্লাহর পরিবর্তে, আর তাদেরকে পরিচালিত করো জাহান্নামের পথে। টিকা অথবা জাহান্নামের চতুর্থ দরজা হচ্ছে জাহিম, তাদেরকে সেদিকে পথ নির্দেশ করো। আর তাফসিরুস সহিহ। টিকা শেষ। আর তাদেরকে থামাও, কারণ তাদেরকে তো প্রশ্ন করা হবে, তোমাদের কি হলো যে তোমরা একে অন্যের সাহায্য করছো না? বস্তুত তারা হবে আজ আত্মসমর্পণকারী, আর তারা একে অন্যের সামনাসামনি হয়ে জিজ্ঞাসাবাদ করবে। তারা বলবে, তোমরা তো তোমাদের শপথ নিয়ে আমাদের কাছে আসতে। টিকা এই আয়াতের কয়েকটি অর্থ হতে পারে। তোমরা তোমাদের শপথ নিয়ে এসে বলতে যে তোমরা হকের ওপর আছো, তাই আমরা তোমাদেরকে বিশ্বাস করেছিলাম। তোমরা এমনভাবে আসতে যে আমরা তোমাদেরকে নিরাপদ মনে করতাম, ফলে আমরা তোমাদের অনুসরণ করেছিলাম। অর্থাৎ তোমরাই আমাদেরকে পথভ্রষ্ট করেছ। তাফসীর জালালাইন। 2 অন্য অর্থ হচ্ছে, তোমরা দ্বীন ও হকের লিবাস পরে আসতে আর আমাদেরকে শরীয়তের বিধান সম্পর্কে উদাসীন করে দিতে, তা থেকে দূরে রাখতে, আর আমাদের কাছে ভ্রষ্ট পথকে শোভিত করে দেখাতে। তাবারি। মুয়াসসার। 3 তোমরা তোমাদের শক্তি ও প্রভাব নিয়ে আমাদেরকে প্রভাবিত করতে, ফলে আমরা তোমাদের অনুসরণ করতাম। সাদি। টিকা শেষ। তারা বলবে, বরং তোমরা তো মুমিন ছিলে না এবং তোমাদের উপর আমাদের কোনো কর্তৃত্ব ছিল না। বস্তুত তোমরাই ছিলে সীমা লঙ্ঘনকারী সম্প্রদায়। তাই আমাদের বিরুদ্ধে আমাদের রবের কথা সত্য হয়েছে। নিশ্চয়ই আমরা শাস্তি আস্বাদন করব। সুতরাং আমরা তোমাদেরকে বিভ্রান্ত করেছিলাম, কারণ আমরা নিজেরাও ছিলাম বিভ্রান্ত। অতঃপর তারা সবাই সেদিন শাস্তির শরিক হবে। নিশ্চয়ই আমরা অপরাধীদের সাথে এরূপ করে থাকি। তাদেরকে আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই বলা হলে তারা অহংকার করত। টিকা অহংকারের কারণে তারা মূলত এ কালেমা উচ্চারণ করেনি। যদি তারা এ কালেমা উচ্চারণ করত, তবে তাদের অবস্থা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তা হতো। তিনি বলেছেন, আমি তো মানুষের সাথে যুদ্ধ করার জন্য নির্দেশিত হয়েছি যতক্ষণ না তারা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ। যদি তারা তা বলে, তবে তাদের জান ও মাল আমার হাত থেকে নিরাপদ হবে, তবে ইসলামের হক ছাড়া, আর তাদের হিসাব তো আল্লাহরই ওপর। বুখারী 25, মুসলিম 22। ইমাম জুহরি রহিমাহুল্লাহ বলেন, আল্লাহ তাআলা তার কিতাবেও তা উল্লেখ করেছেন। তিনি তার কিতাবে একদল লোকের অহংকার কথা বর্ণনা করে বলেছেন, তাদেরকে আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই বলা হলে তারা অহংকার করত। আরও বলেছেন, যখন কাফিররা তাদের অন্তরে পোষণ করেছিল গোত্রীয় অহমিকা, অজ্ঞতার যুগের অহমিকা, তখন আল্লাহ তার রসুল ও মুমিনদের ওপর স্বীয় প্রশান্তি নাযিল করলেন আর তাদেরকে তাকওয়ার কালেমায় সুদৃঢ় করলেন। আর সেই তাকওয়ার কালেমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুশরিকরা হুদাইবিয়ার দিন এটা বলতে অহংকার করে বিরত ছিল। ইবনে হিব্বান, প্রথম খণ্ড 451 থেকে 452 পৃষ্ঠা। আর তাফসীরুস সহিহ। টিকা শেষ।
এবং বলতো, আমরা কি এক উম্মাত কবির কথায় আমাদের ইলাহদেরকে বর্জন করব? বরং তিনি তো সত্য নিয়ে এসেছেন এবং তিনি রসূলগণকে সত্য বলে স্বীকার করেছেন। তোমরা অবশ্যই যন্ত্রণাদায়ক শাস্তি আস্বাদনকারী হবে এবং তোমরা যা করতে তারই প্রতিফল পাবে। তবে তারা নয় যারা আল্লাহর একনিষ্ঠ বান্দা, তাদের জন্য আছে নির্ধারিত রিজিক, ফলমূল, আর তারা হবে সম্মানিত নিয়ামতপূর্ণ জান্নাতে মুখোমুখি হয়ে আসীন হবে। তাদেরকে ঘুরে ঘুরে পরিবেশন করা হবে বিশুদ্ধ সুরাপূর্ণ পাত্র। টিকা, শরাবের পানপাত্র নিয়ে ঘুরে ঘুরে জান্নাতীদের মধ্যে কারা পরিবেশন করবে সে কথা এখানে বলা হয়নি। এর বিস্তারিত বর্ণনা দেওয়া হয়েছে অন্যান্য স্থানে। আর তাদের খেদমত করার জন্য ঘুরবে তাদের খাদেম ছেলেরা, যারা এমন সুন্দর যেমন ঝিনুকে লুকানো মতি, সূরা তুর 24। আর তাদের খেদমত করার জন্য ঘুরে ফিরবে এমন সব বালক যারা সবসময় বালকই থাকবে। তোমরা তাদেরকে দেখলে মনে করবে মতি ছড়িয়ে দেওয়া হয়েছে। সূরা আল ইনসান 19 নং আয়াত। টিকা শেষ। শুভ্র উজ্জ্বল যা হবে পানকারীদের জন্য সুস্বাদু, তাতে ক্ষতিকর কিছু থাকবে না এবং তাতে তারা মাতালও হবে না। তাদের সঙ্গে থাকবে আনত নয়না। টিকা, এখানে জান্নাতের হুরিদের বৈশিষ্ট্য বর্ণিত হয়েছে। এই আয়াতের প্রথমে তাদের গুণ বর্ণিত হয়েছে যে তারা হবে আনাত নয়না। যেসব স্বামীর সাথে আল্লাহ তাআলা তাদের দাম্পত্য সম্পর্ক স্থাপন করে দিবেন, তারা তাদের ছাড়া কোনো ভিন্ন পুরুষের প্রতি দৃষ্টিপাত করবে না। কোনো মুফাসসির এর অর্থ নিয়েছে তারা তাদের স্বামীদের দৃষ্টি নত রাখবে, অর্থাৎ তারা নিজেরা এমন আনন্দ সুন্দরী ও স্বামীর প্রতি নিবেদিত হবে যে স্বামীদের মনে অন্য কোনো নারীর প্রতি দৃষ্টিপাত করার বাসনাই হবে না। দেখুন তাবারি আদাওয়াল বায়ান। টিকা শেষ। তাদের সঙ্গে থাকবে আনাত নয়না, ডাগর চোখ বিশিষ্ট। 19। এখানে হুরিদের দ্বিতীয় গুণ বর্ণিত হয়েছে। বলা হয়েছে তাদের চোখ বড় বড় হবে। মেয়েদের চোখ বড় বড় হলে সুন্দর দেখায়। দেখুন তাবারি আদাওয়াউল বায়ান। টিকা শেষ। তারা যেন সুরক্ষিত ডিম্ব। টিকা, এখানে জান্নাতের হুরিগণের তৃতীয় গুণ বর্ণিত হয়েছে। তাদের সুরক্ষিত ডিমের সাথে তুলনা করা হয়েছে। আরবদের কাছে এই তুলনা প্রসিদ্ধ ও সুবিদিত ছিল। যে ডিম পাখার নিচে লুকানো থাকে তা এমনি সুরক্ষিত থাকে। এর উপর বাইরে ধূলিকণার কোনো প্রভাব পড়ে না, ফলে তা খুব স্বচ্ছ ও পরিচ্ছন্ন থাকে। এছাড়া এর রং সাদা হলুদাভ হয়ে থাকে, যা আরবদের কাছে মহিলাদের সর্বাধিক চিত্তাকর্ষক রং হিসেবে গণ্য হতো। তাই এর সাথে তুলনা করা হয়েছে। দেখুন তাবারি আদাওয়াউল বায়ান। অতঃপর তারা একে অন্যের সামনাসামনি হয়ে জিজ্ঞাসাবাদ করবে। তাদের কেউ বলবে, আমার ছিল এক সঙ্গী। সে বলতো, তুমি কি তাদের অন্তর্ভুক্ত যারা বিশ্বাস করে যে আমরা যখন মরে যাব এবং আমরা মাটি ও অস্থিতে পরিণত হব, তখনও কি আমাদের প্রতিফল দেওয়া হবে? আল্লাহ বলবেন, তোমরা কি তাকে দেখতে চাও? অতঃপর সে ঝুঁকে দেখবে এবং তাকে দেখতে পাবে জাহান্নামের মধ্যস্থলে। বলবে, আল্লাহর কসম, তুমি তো আমাকে প্রায় ধ্বংসই করেছিলে। আমার রবের অনুগ্রহ না থাকলে আমিও তো হাজিরকৃত। টিকা, অর্থাৎ যদি আমার উপর আল্লাহর নিয়ামত না থাকতো তবে তো আমি জাহান্নামের শাস্তিতে হাজিরকৃত লোকদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম। সাদি, আমার রবের অনুগ্রহ না থাকলে আমিও তো হাজিরকৃত ব্যক্তিদের মধ্যে সামিল হতাম। আমাদের তো আর মৃত্যু হবে না প্রথম মৃত্যুর পর, এবং আমাদেরকে শাস্তিও দেওয়া হবে না। এটা তো অবশ্যই মহা সাফল্য। এরূপ সাফল্যের জন্য আমলকারীদের উচিত আমল করা। আপ্যায়নের জন্য কি এটাই শ্রেয়, না জাক্কুম গাছ? জালিমদের জন্য আমরা এটা সৃষ্টি করেছি পরীক্ষাস্বরূপ। এই গাছ উদ্গত হয় জাহান্নামের তলদেশ থেকে। এর মোচা যেন শয়তানের মাথা। তারা তো এটা থেকে খাবে এবং উদর পূর্ণ করবে এটা দিয়ে। টিকা, আল্লামা শানকিতি বলেন, এই আয়াতে আল্লাহ বলেছেন যে তারা তো জাক্কুম গাছ থেকে খাবে এবং উদর পূর্ণ করবে এটা দিয়ে। তদুপরি তাদের জন্য থাকবে ফুটন্ত পানি মিশ্রণ। অন্যত্র তা বলেছেন, তারপর হে বিভ্রান্ত মিথ্যারোপকারীরা, তোমরা অবশ্যই আহার করবে জাকুম গাছ থেকে। অতঃপর সেটা দ্বারা তারা পেট পূর্ণ করবে। তদুপরি তারা পান করবে তার উপর অতি উষ্ণ পানি। অতঃপর পান করবে তৃষ্ণার্ত উটের ন্যায়।
সূরা আল ওয়াকিয়া 51-55। টিকা শেষ। তদুপরি তাদের জন্য থাকবে ফুটন্ত পানি মিশ্রণ, তারপর তাদের প্রত্যাবর্তন হবে প্রজ্বলিত আগুনেরই দিকে। তারা তো তাদের পিতৃপুরুষদেরকে পেয়েছিল বিপদগামী, অতঃপর তাদের পদাঙ্ক অনুসরণে ধাবিত হয়েছিল। টিকা মুজাহিদ বলেন, এর অর্থ কোনো কিছুর পিছনে দ্রুত চলা। তাবারি। কাতাদা বলেন, খুব দ্রুত চলা। তাবারি। আর অবশ্যই তাদের আগে পূর্ববর্তীদের বেশিরভাগ বিপদগামী হয়েছিল, আর অবশ্যই আমরা তাদের মধ্যে সতর্ককারী পাঠিয়েছিলাম। কাজেই লক্ষ্য করুন, যাদেরকে সতর্ক করা হয়েছিল তাদের পরিণাম কি হয়েছিল। তবে আল্লাহর একনিষ্ঠ বান্দাদের কথা স্বতন্ত্র। টিকা সুদ্দি বলেন, এরা হচ্ছে তারা আল্লাহকে যাদেরকে তার নিজের জন্য বিশেষভাবে বাছাই করে নিয়েছেন। তাবারি। টিকা শেষ। আর অবশ্যই নূহ আমাদেরকে ডেকেছিলেন, অতঃপর আমরা কত উত্তম সাড়াদানকারী। আর তাকে এবং তার পরিবারবর্গকে আমরা উদ্ধার করেছিলাম মহাসংকট থেকে, আর তার বংশধরদেরকেই আমরা বিদ্যমান রেখেছি। টিকা ইবনে আব্বাস বলেন, এর অর্থ শুধু নূহের সন্তানরাই অবশিষ্ট ছিল। তাবারি। টিকা শেষ। আর আমরা পরবর্তীদের মধ্যে তার জন্য সুখ্যাতি রেখেছি। সমগ্র সৃষ্টির মধ্যে নূহের প্রতি শান্তি বর্ষিত হোক। নিশ্চয় আমরা এভাবে মুহসিনদেরকে পুরস্কৃত করে থাকি। নিশ্চয় তিনি ছিলেন আমাদের মুমিন বান্দাদের অন্যতম। তারপর অন্য সকলকে আমরা নিমজ্জিত করেছিলাম, আর ইব্রাহিম তো তার অনুগামীদের অন্তর্ভুক্ত। টিকা ইব্রাহিম আলাইহিসসালামের কাহিনী বিস্তারিত দেখুন তার পিতা ও সম্প্রদায়ের সাথে তার বিভিন্ন আলোচনা। সূরা মরিয়ম 41-49, সূরা আশ-শুআরা 69-70। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, এখানে তার অনুগামী বলে তার দ্বীনের অনুগামী বোঝানো হয়েছে। তাবারি। মুজাহিদ বলেন, তার পদ্ধতি ও নিয়ম নীতির অনুগামী বোঝানো হয়েছে। তাবারি। টিকা শেষ। স্মরণ করুন যখন তিনি তার রবের কাছে উপস্থিত হয়েছিলেন বিশুদ্ধ চিত্তে। টিকা সুদ্দি বলেন, অর্থাৎ শিরক মুক্ত হয়ে আল্লাহর কাছে আসলেন। তাবারি। টিকা শেষ। যখন তিনি তার পিতা ও তার সম্প্রদায়কে জিজ্ঞাসা করেছিলেন, তোমরা কিসের ইবাদত করছো? তোমরা কি আল্লাহর পরিবর্তে অলিক ইলাহগুলোকে চাও? তারা সকল সৃষ্টির রব সম্বন্ধে তোমাদের ধারণা কি? কাতাদা বলেন, অর্থাৎ যদি তোমরা তার সাথে এমন অবস্থায় সাক্ষাৎ করেছো যে তোমরা তাকে ছাড়া অন্যকে ইবাদত করেছো। তাবারি। তখন তার ব্যাপারে তোমাদের কি ধারণা? তিনি কি তোমাদের এমনি ছেড়ে দেবেন? টিকা শেষ। অতঃপর তিনি তারকারাজির দিকে একবার তাকালেন এবং বললেন, নিশ্চয়ই আমি অসুস্থ। টিকা ইব্রাহিম আলাইহিসসালাম তার জীবনে 3টি মিথ্যা বলেছিলেন বলে যে কথা বলা হয়ে থাকে এটি তার একটি। কোনো তাফসীর বলেন, এখানে অসুস্থ বলে বোঝানো হয়েছে যে আমি অসুস্থ হয়ে পড়ব, কারণ আরবি ভাষায় ফাইল এর পদবাচ্য বহুল পরিমাণে ভবিষ্যৎকালের জন্য ব্যবহৃত হয়। যেমন আল কোরআনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বোধন করে বলা হয়েছে, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। সূরা জুমার 30। এর বাহ্যিক অর্থ আপনিও মৃত তারাও মৃত, কিন্তু এখানে এরূপ অর্থ উদ্দেশ্য নয়, বরং অর্থ আপনিও মারা যাবেন এবং তারাও মারা যাবেন। এমনিভাবে ইব্রাহিম আলাইহিসসালাম সাকিমুন এর অর্থ নিয়েছিলেন যে আমি অসুস্থ হয়ে পড়ব। এ কথা বলার কারণ এই যে মৃত্যুর পূর্বে প্রত্যেক মানুষের অসুস্থ হওয়া স্থির নিশ্চিত। কোনো মুফাসসির বলেন, এতে তার উদ্দেশ্য ছিল মানসিক সংকোচন, যা স্বগোত্রের মুশরিক সুলভ কাণ্ডকীর্তি দেখে তার মনে সৃষ্টি হচ্ছিল। আমার মন খারাপ বলেও এ অর্থ অনেকটা ব্যক্ত করা যায়। বলা বাহুল্য, এ বাক্যে মানসিক সংকোচন অর্থেরও পুরোপুরি অবকাশ রয়েছে। কেউ কেউ বলেন, ইব্রাহিম আলাইহিসসালামের এ কথাটিকে মিথ্যা বা বাস্তববিরোধী বলার জন্য প্রথমে কোনো উপায় এ কথা জানা উচিত যে সে সময় ইব্রাহিম আলাইহিসসালাম কোনো প্রকার কষ্ট ও অসুস্থতা ছিল না এবং তিনি নিছক বাহানা করে এ কথা বলেছিলেন। যদি এর কোনো প্রমাণ না থাকে তাহলে অযথা কিসের ভিত্তিতে একে মিথ্যা গণ্য করা হবে? হতে পারে ইব্রাহিম আলাইহিসসালাম তখন বাস্তবিকই কিছুটা অসুস্থ ছিলেন,
তবে উৎসবে যোগদান প্রতিবন্ধক হতে পারে এমন অসুস্থতা ছিল না। তিনি তার মামুলি অসুস্থতার কথাই এমনভাবে ব্যক্ত করেছেন যাতে শ্রোতারা মনে করে নেয় যে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। কাজেই মেলায় যাওয়া অসম্ভবপর নয়। আলেমগণ এটাকেই তাওয়ারিয়াহ হিসাবে গ্রহণ করেছেন, যা বাহ্যিক আকার আকৃতিতে মিথ্যা মনে হয় কিন্তু বক্তার উদ্দেশ্যের দিকে লক্ষ্য করলে মিথ্যা হয় না, অর্থাৎ যার বাহ্যিক অর্থ বাস্তবের প্রতিকূলে এবং বক্তার উদ্দিষ্ট অর্থ বাস্তবের অনুকূলে। দেখুন তাবারি ফাথুল কাদির। এ ব্যাখ্যা সর্বাধিক যুক্তিযুক্ত ও সন্দেহজনক, কারণ এক হাদিসে ইব্রাহিম আলাইহিসসালাম ইন্নী সাকিমুন এর জন্য কাযিব বা মিথ্যা শব্দ ব্যবহার করা হয়েছে। বুখারী 3358। এই হাদিসেরই কোনো কোনো বর্ণনায় আরও বলা হয়েছে, এগুলোর মধ্যে কোনো মিথ্যা এরূপ নয় যা আল্লাহর দ্বীনের প্রতিরক্ষা ও সমর্থনে বলা হয়নি। তিরমিজি 3148। অতঃপর তারা তাকে পেছনে রেখে চলে গেল। পরে তিনি চুপি চুপি তাদের দেবতাগুলোর কাছে গেলেন এবং বললেন, তোমরা খাদ্য গ্রহণ করছো না কেন? তোমাদের কি হয়েছে যে তোমরা কথা বলো না? অতঃপর তিনি তাদের ওপর সবলে আঘাত হানলেন। তখন ওই লোকগুলো তার দিকে ছুটে আসলো। তিনি বললেন, তোমরা নিজেরা যাদেরকে খোদাই করে নির্মাণ করো তোমরা কি তাদেরই ইবাদত করো? অথচ আল্লাহই সৃষ্টি করেছেন তোমাদেরকে এবং তোমরা যা তৈরি করো তাও। টিকা। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহই প্রত্যেক শিল্পী ও তার শিল্পকে তৈরি করেন। মুস্তাদরাক হাকিম 1 নং খণ্ড 31 নং পৃষ্ঠা। অর্থাৎ মানুষের কাজের স্রষ্টাও আল্লাহ। আত-তাফসীরুস সহিহ। তারা বলল, এর জন্য এক ইমারত নির্মাণ করো, তারপর এক জ্বলন্ত আগুনে নিক্ষেপ করো। টিকা শেষ। তারা বলল, এর জন্য এক ইমারত নির্মাণ করো, তারপর একে জ্বলন্ত আগুনে নিক্ষেপ করো। এভাবে তারা তার বিরুদ্ধে চক্রান্তের সংকল্প করেছিল, কিন্তু আমরা তাদেরকে খুবই হেয় করে দিলাম। টিকা। কাতাদা বলেন, অর্থাৎ এরপর আর তাদের সাথে বিতণ্ডায় যেতে হয়নি, তার পূর্বেই তাদের ধ্বংস হয়েছিল। তাবারি আত-তাফসীরুস সহিহ। টিকা শেষ। তিনি বললেন, আমি আমার রবের দিকে চললাম। টিকা। কাতাদা বলেন, অর্থাৎ তিনি বললেন, তিনি তার আমল, মন ও নিয়ত সব নিয়ে যাচ্ছেন। তাবারি। টিকা শেষ। তিনি বললেন, আমি আমার রবের দিকে চললাম, তিনি আমাকে অবশ্যই হেদায়েত করবেন। হে আমার রব, আমাকে এক সৎকর্মপরায়ণ সন্তান দান করুন। অতঃপর আমরা তাকে এক সহিষ্ণু পুত্রের সুসংবাদ দিলাম। টিকা। এখানে থেকে ইব্রাহিম আলাইহিসসালাম ও তার বড় সন্তান ইসমাইলের কাহিনী বর্ণিত হচ্ছে। এখানে আরও আছে যে ইসমাইলের জবেহ ও তার বিনিময়ে দেয়ার আলোচনা। এ সূরা ব্যতীত আর কোথাও এই ঘটনা আলোচিত হয়নি। আত-তাফসীরুস সহিহ। টিকা শেষ। অতঃপর তিনি যখন তার পিতার সাথে কাজ করার মতো বয়সে উপনীত হলেন, তখন ইব্রাহিম বললেন, হে প্রিয় বৎস, আমি স্বপ্নে দেখি যে তোমাকে আমি জবেহ করেছি। টিকা। কাতাদা বলেন, নবী রাসূলগণের স্বপ্ন ওহী হয়ে থাকে। তারা যখন স্বপ্ন কিছু দেখতেন সেটা বাস্তবে রূপ দিতেন। তাবারি। এখন তোমার অভিমত কি বলো? তিনি বললেন, হে আমার পিতা, আপনি যা আদেশপ্রাপ্ত হয়েছেন তাই করুন। আল্লাহর ইচ্ছায় আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। অতঃপর যখন তার উভয়েই আনুগত্য প্রকাশ করল। টিকা। কাতাদা বলেন, যখন ইসমাইল তার আত্মাকে আল্লাহর জন্য সুপার্দ করলেন আর ইব্রাহিম তার ছেলেকে আল্লাহর জন্য সমর্পণ করলেন। তাবারি। অতঃপর যখন তারা উভয়ে আনুগত্য প্রকাশ করলেন এবং ইব্রাহিম তার পুত্রকে উপর করে শায়িত করলেন, তখন আমরা তাকে ডেকে বললাম, হে ইব্রাহিম, আপনি তো স্বপ্নের আদেশ সত্যি পালন করলেন। এভাবে আমরা মুহসিনদেরকে পুরস্কৃত করে থাকি। নিশ্চয়ই এটি ছিল এক স্পষ্ট পরীক্ষা। আর আমরা তাকে মুক্ত করলাম এক বড় জবহের বিনিময়ে। আর আমরা তার জন্য পরবর্তীদের মধ্যে সুনাম সুখ্যাতি রেখে দিয়েছি। ইব্রাহিমের উপর শান্তি বর্ষিত হোক। এভাবেই আমরা মুহসিনদেরকে পুরস্কৃত করে থাকি। নিশ্চয়ই তিনি ছিলেন আমাদের মুমিন বান্দাদের অন্যতম। আর আমরা তাকে সুসংবাদ দিয়েছিলাম ইসহাকের, তিনি ছিলেন এক নবী সৎকর্মপরায়ণদের অন্যতম। আর আমরা ইব্রাহিমের
ওপর বরকত দান করেছিলাম এবং ইসহাকের ওপর তাদের উভয়ের বংশধরের মধ্যে কিছু সংখ্যক মুহসিন এবং কিছু সংখ্যক নিজেদের প্রতি স্পষ্ট অত্যাচারী। আর অবশ্যই আমরা অনুগ্রহ করেছিলাম মূসা ও হারুনের প্রতি এবং তাদেরকে এবং তাদের সম্প্রদায়কে আমরা উদ্ধার করেছিলাম মহাসংকট থেকে। টিকা সুদ্দি বলেন মহাসংকট বলে ডুবে যাওয়াকে বোঝানো হয়েছে তাবারি, তবে হাসান বসরি বলেন মহাসংকট বলে ফিরআউনের বংশধরকে বোঝানো হয়েছে। আর আমরা সাহায্য করেছিলাম তাদেরকে, ফলে তারাই হয়েছিল বিজয়ী। আর আমরা উভয়কে দিয়েছিলাম বিশদ কিতাব। টিকা কাতাদা বলেন অর্থাৎ তাওরাত দিয়েছিলাম, যাতে হিদায়াত বর্ণিত ছিল, বিস্তারিত ও আহকাম সমৃদ্ধ ছিল। তাবারি। টিকা শেষ। আর উভয়কে আমরা পরিচালিত করেছিলাম সরল পথে, আর আমরা তাদের উভয়ের জন্য পরবর্তীদের মধ্যে সুনাম সুখ্যাতি রেখে দিয়েছি। মূসা ও হারুনের প্রতি সালাম। এভাবেই আমরা মুহসিনদেরকে পুরস্কৃত করে থাকি। নিশ্চয়ই তারা উভয়ই ছিলেন আমাদের মুমিন বান্দাদের অন্তর্ভুক্ত। আর নিশ্চয়ই ইলিয়াস ছিলেন রাসূলগণের একজন। টিকা কাতাদা বলেন ইলিয়াস ও ইদ্রিস একই ব্যক্তি। তাবারি। অন্যদের নিকট তাদের মধ্যে পার্থক্য রয়েছে। ইবনে কাথির। সে মতে তিনি ছিলেন ইলিয়াস ইবনে ফিনহাস ইবনে আইজার ইবনে হারুন ইবনে ইমরান। তারা বাল নামীয় এক মূর্তির পূজা করত। তিনি তাদেরকে তা থেকে নিষেধ করেন, কিন্তু তারা তা থেকে বিরত হয় না। ইবনে কাথির। টিকা শেষ। যখন তিনি তার সম্প্রদায়কে বলেছিলেন তোমরা কি তাকওয়া অবলম্বন করবে না, তোমরা কি বালকে ডাকবে এবং পরিত্যাগ করবে শ্রেষ্ঠ স্রষ্টা আল্লাহকে, যিনি তোমাদের রব এবং তোমাদের প্রাক্তন পিতৃপুরুষদেরও রব। কিন্তু তারা তার প্রতি মিথ্যারোপ করেছিল, কাজেই তাদেরকে অবশ্যই শাস্তির জন্য উপস্থিত করা হবে। তবে আল্লাহর একনিষ্ঠ বান্দাদের কথা স্বতন্ত্র, আর আমরা তার জন্য পরবর্তীদের মধ্যে সুনাম সুখ্যাতি রেখে দিয়েছি। ইলিয়াসিনের ওপর শান্তি বর্ষিত হোক। টিকা অধিকাংশ মুফাসসির বলেন এটি ইলিয়াসের দ্বিতীয় নাম, যেমন ইব্রাহিমের দ্বিতীয় নাম ছিল আব্রাহাম। আর অন্য কোনো মুফাসসিরের মতে আরবিভাষীদের মধ্যে ইব্রানি ভাষায় শব্দাবলীর বিভিন্ন উচ্চারণের প্রচলন ছিল, যেমন মিকাল ও মিকাইন একই ফেরেশতাদের বলা হতো। একই ঘটনা ঘটেছে ইলিয়াসের নামের ব্যাপারেও। স্বয়ং কোরআন মজিদে একই পাহাড়কে একবার তুরে সাইনা বলা হয়েছে, অন্যত্র বলা হয়েছে তুরে সিনিন। তাবারি। টিকা শেষ। এভাবেই তো আমরা মুহসিনদেরকে পুরস্কৃত করে থাকি। তিনি তো ছিলেন আমাদের মুমিন বান্দাদের অন্যতম। আর নিশ্চয়ই লূত ছিলেন রাসূলগণের একজন। স্মরণ করুন যখন আমরা তাকে ও তার পরিবারের সকলকে উদ্ধার করেছিলাম। পিছনে অবস্থানকারীদের অন্তর্ভুক্ত এক বিদ্যা ছাড়া অতঃপর অবশিষ্টদেরকে আমরা সম্পূর্ণভাবে ধ্বংস করেছিলাম। আর তোমরা তো তাদের ধ্বংসাবশেষগুলো অতিক্রম করে থাকো সকালে ও সন্ধ্যায়। টিকা এ বিষয়ের দিকে ইঙ্গিত করা হয়েছে যে কুরাইশ ব্যবসায়ীরা সিরিয়া ও ফিলিস্তিনে যাওয়ার পথে লূতের সম্প্রদায়ের বিধ্বস্ত জনপদ যেখানে অবস্থিত ছিল দিন-রাত সে এলাকা অতিক্রম করত। দেখুন তাবারি, মুয়াস্সার, ফাতুল কাদির। টিকা শেষ। আর তোমরা তো তাদের ধ্বংসাবশেষগুলো অতিক্রম থাকো সকালে ও সন্ধ্যায়, তবুও কি তোমরা বুঝো না? আর নিশ্চয় ইউনুস ছিলেন রাসূলগণের একজন। স্মরণ করুন যখন তিনি বোঝাই নৌযানের দিকে পালিয়ে গেলেন, অতঃপর তিনি লটারিতে যোগদান করে পরাভূতদের অন্তর্ভুক্ত হলেন। টিকা কাতাদা বলেন তিনি নৌকায় ওঠার পর নৌকাটির চলা থেমে গেল। তখন লোকেরা বুঝলো যে কোনো ঘটনা ঘটেছে, যার কারণে এটা আটকে গেছে। তখন তার লটারি করলো, তাতে ইউনুস আলাইহিস সালামের নাম আসলো। তখন তিনি তার নিজেকে সাগরে নিক্ষেপ করলেন, আর তখন একটি বড় মাছ তাকে গিলে ফেলল। তাবারি। টিকা শেষ। অতঃপর এক বড় আকারের মাছ তাকে গিলে ফেলল, আর তিনি ছিলেন ধিক্কৃত। অতঃপর তিনি যদি আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণাকারীদের অন্তর্ভুক্ত না হতেন। টিকা এর দুটি অর্থ হয় এবং দুটি অর্থই এখানে প্রযোজ্য। একটি হচ্ছে ইউনুস আলাইহিস সালাম পূর্বেই আল্লাহ থেকে গাফিল লোকদের অন্তর্ভুক্ত ছিলেন না, বরং তিনি তাদের অন্তর্ভুক্ত ছিলেন
যারা ছিলেন আল্লাহর চিরন্তর প্রশংসা, মহিমা ও পবিত্রতা ঘোষণাকারী। দ্বিতীয়টি হচ্ছে, যখন তিনি মাছের পেটে পৌঁছালেন তখন আল্লাহর দিকে রুজু করলেন এবং তারাই প্রশংসা, মহিমা ও পবিত্রতা ঘোষণা করতে থাকলেন। অন্যত্র বলা হয়েছে, তাই সে অন্ধকারের মধ্যে তিনি ডেকে উঠলেন, আপনি ছাড়া আর কোনো ইলাহ নেই, পাক পবিত্র আপনার সত্তা, অবশ্যই আমি অপরাধী। সূরা আল-আম্বিয়া ৮৭। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাছের পেটে ইউনুস আলাইহিস সালামের পঠিত দোয়া যে কোনো মুসলিম যে কোনো উদ্দেশ্যে পাঠ করবে তার দোয়া কবুল হবে। তিরমিজি ৩৫০৫। টিকা শেষ। তাহলে তাকে উত্থানের দিন পর্যন্ত থাকতে হতো তার পেটে। অতঃপর ইউনুসকে আমরা নিক্ষেপ করলাম এক তৃণহীন প্রান্তরে। টিকা, এটি কাতাদার মত। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত। এর অর্থ নদীর তীরে। টিকা শেষ। অতঃপর ইউনুসকে আমরা নিক্ষেপ করলাম এক তৃণহীন প্রান্তরে এবং তিনি ছিলেন অসুস্থ। আর আমরা তার ওপর ইয়াকতিন। টিকা, ইয়াকতিন আরবি ভাষায় এমন ধরনের গাছকে বলা হয় যা কোনো গুঁড়ির ওপর দাঁড়িয়ে থাকে না, বরং লতার মতো ছড়িয়ে যেতে থাকে, যেমন লাউ, তরমুজ, শসা ইত্যাদি। মোট কথা, যেখানে অলৌকিকভাবে এমন একটি লতা বিশিষ্ট বা লতানো গাছ উৎপন্ন করা হয়েছিল যার পাতাগুলো ইউনুসকে ছায়া দিচ্ছিল এবং ফলগুলো একই সঙ্গে তার জন্য খাদ্য সরবরাহ করছিল এবং পানিরও যোগান দিচ্ছিল। দেখুন তাবারি। অতঃপর ইউনুসকে আমরা নিক্ষেপ করলাম এক তৃণহীন প্রান্তরে এবং তিনি ছিলেন অসুস্থ। আর আমরা তার ওপর ইয়াকতিন প্রজাতির এক গাছ উদ্গত করলাম। আর তাকে আমরা ১,০০,০০০ বা তার চেয়ে বেশি লোকের প্রতি পাঠিয়েছিলাম। অতঃপর তারা ঈমান এনেছিল, ফলে আমরা তাদেরকে কিছুকালের জন্য জীবন উপভোগ করতে দিলাম। এখন তাদেরকে জিজ্ঞেস করুন, আপনার রবের জন্যই কি রয়েছে কন্যা সন্তান? টিকা, বিভিন্ন বর্ণনায় এসেছে আরবের কুরাইশ, জুহাইনা, বনি সালামা, খুজাআ এবং অন্যান্য গোত্রের কেউ বিশ্বাস করত ফেরেশতাদের আল্লাহর কন্যা। কোরআন মজিদে বিভিন্ন স্থানে তাদের এ জাহিলি আকীদার কথা বলা হয়েছে। উদাহরণস্বরূপ দেখুন সূরা নিসা ১১৭, সূরা নাহল ৫৭-৫৮, সূরা আল ইসরা ৪০, সূরা যুখরুফ ১৬-১৯ এবং সূরা আন-নাজম ২১-২৭ আয়াতসমূহ। টিকা শেষ। এখন তাদেরকে জিজ্ঞাসা করুন, আপনার রবের জন্যই কি রয়েছে কন্যা সন্তান এবং তাদের জন্য পুত্র সন্তান, অথবা আমরা কি ফেরেশতাদেরকে নারী রূপে সৃষ্টি করেছিলাম আর তারা দেখেছিল? টিকা, অন্য স্থানে এসেছে, আর তারা রহমানের বান্দা ফেরেশতাদেরকে নারী গণ্য করেছে। এদের সৃষ্টি কি তারা দেখেছিল? তাদের সাক্ষ্য অবশ্যই লিপিবদ্ধ করা হবে এবং তাদেরকে জিজ্ঞাসা করা হবে। সূরা যুখরুফ ১৯। টিকা শেষ। সাবধান, তারা তো মন গড়া কথা বলে যে আল্লাহ সন্তান জন্ম দিয়েছে, আর তারা নিশ্চয়ই মিথ্যাবাদী। তিনি কি পুত্র সন্তানের পরিবর্তে কন্যা সন্তান পছন্দ করেছেন? তোমাদের কি হয়েছে? তোমরা কিরূপ বিচার করো? তবে কি তোমরা উপদেশ গ্রহণ করবে না? নাকি তোমাদের কোনো সুস্পষ্ট দলিল প্রমাণ আছে? তোমরা সত্যবাদী হলে তোমাদের কিতাব উপস্থিত করো। টিকা, কাতাদা বলেন, এখানে কিতাব বলে গ্রহণযোগ্য ওজোরের উদ্দেশ্য। তাবারি। টিকা শেষ। তারা আল্লাহ ও জিন জাতির মধ্যে আত্মীয়তার সম্পর্ক স্থির করেছে। টিকা, এটা মুশরিকদের ভ্রান্ত বিশ্বাসের বর্ণনা যে জিন সর্দার দুহিতারা ফেরেশতাগণের জননী, কাজেই নাউজুবিল্লাহ, আল্লাহ তাআলা ও জিন সর্দার দুহিতাদের মধ্যে দাম্পত্য সম্পর্ক ছিল। এই সম্পর্কের ফলে ফেরেশতাগণ জন্ম লাভ করেছে। কোনো কোনো বর্ণনা এসেছে, মুশরিকরা যখন ফেরেশতাগণকে আল্লাহর কন্যা সাব্যস্ত করল, তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন, তাহলে তাদের জননী কে? তারা জবাবে বলল, জিন সর্দার দুহিতারা। অপর এক বর্ণনায় এসেছে, কোনো কোনো আরববাসীর বিশ্বাস ছিল যে নাউজুবিল্লাহ, ইবলিস আল্লাহর ভ্রাতা, আল্লাহ মঙ্গলের স্রষ্টা আর সে অমঙ্গলের স্রষ্টা। এখানে তাদের বাতিল বিশ্বাস খণ্ডন করা হয়েছে। দেখুন ইবনে কাসির। টিকা শেষ। তারা আল্লাহ ও জিন জাতির মধ্যে আত্মীয়তার সম্পর্ক স্থির করেছে, অথচ জিন্নেরা জানে নিশ্চয়ই তাদেরকে উপস্থিত করা হবে। তারা যা আরোপ করে তা থেকে আল্লাহ পবিত্র, মহান। তবে আল্লাহর একনিষ্ঠ বান্দাগণ ছাড়া, অতঃপর নিশ্চয়ই তোমরা এবং তোমরা যাদের ইবাদত করো তোমরা কাউকেও আল্লাহ
সম্বন্ধে বিভ্রান্ত করতে পারবে না, শুধু প্রজ্বলিত আগুনে দগ্ধ হবে সে ছাড়া। টিকা ইবনে আব্বাস বলেন, তোমরা কাউকে পথভ্রষ্ট করতে পারবে না, আর আমিও তোমাদের কাউকে পথভ্রষ্ট করব না। তবে যার জন্য আমরা ফয়সালা হয়ে গেছে সে জাহান্নামে দগ্ধ হবে, তার কথা ভিন্ন। তাবারি কাতাদা বলেন, তোমরা তোমাদের বাতিল দিয়ে আমার বান্দাদের কাউকে পথভ্রষ্ট করতে পারবে না, তবে যে জাহান্নামের আমল করে তোমাদেরকে বন্ধু বানিয়েছে সে ছাড়া। তাবারি। ঠিক আছে, শেষ। আর আমাদের প্রত্যেকের জন্য নির্ধারিত স্থান রয়েছে, আর আমরা তো সারিবদ্ধ দণ্ডায়মান, এবং আমরা অবশ্যই তার পবিত্রতা ও মহিমা ঘোষণাকারী। টিকা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আসমানসমূহে এমন এক আসমান রয়েছে যার প্রতি বিগত জায়গায় কোনো ফেরেশতার কপাল অথবা তার দুপা দাঁড়ানো অথবা সাজদারত অবস্থায় আছে। তারপর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এই আয়াত তিলাওয়াত করলেন। তাফসির আব্দুর রাজ্জাক 2565। হাদিসে আরও এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কি সেভাবে কাতারবন্দী হবে না যেভাবে ফেরেশতারা তাদের রবের কাছে কাতারবন্দী হয়? আমরা বললাম, হে আল্লাহর রাসূল, কীভাবে তারা তাদের রবের কাছে কাতারবন্দী হয়? তিনি বললেন, প্রথম কাতারগুলো পূর্ণ করে এবং কাতারে প্রাচীরের ন্যায় ফাঁক না রেখে দাঁড়ায়। মুসলিম 522। টিকা শেষ। আর তারা অবশ্যই বলে আসছিল, পূর্ববর্তীদের কিতাবের মতো যদি আমাদের কোনো কিতাব থাকতো, আমরা অবশ্যই আল্লাহর একনিষ্ঠ বান্দা হতাম। কিন্তু তারা কোরআনের সাথে কুফরি করল, সুতরাং শীঘ্রই তারা জানতে পারবে। টিকা অর্থাৎ তারা তাদের কাছে নাজিলকৃত কিতাব কোরআনের সাথে কুফরি করেছে, অচিরেই তারা এই কুফরি পরিণাম জানতে পারবে, যা আলাইন। টিকা শেষ। আর অবশ্যই আমাদের প্রেরিত বান্দাদের সম্পর্কে আমাদের এ বাক্য আগেই স্থির হয়েছে যে নিশ্চয়ই তারা সাহায্যপ্রাপ্ত হবে এবং আমাদের বাহিনীই হবে বিজয়ী। অতএব কিছুকালের জন্য আপনি তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়ে থাকুন, আর আপনি তাদের পর্যবেক্ষণ করুন, শীঘ্রই তারা দেখতে পাবে। তারা কি তবে আমাদের শাস্তি ত্বরান্বিত করতে চায়? অতঃপর তাদের আঙিনায় যখন শাস্তি নেমে আসবে, তখন সতর্কীকৃতদের প্রভাত হতে কত মন্দ। টিকা আরবি বাক পদ্ধতিতে আঙিনায় নেমে আসার অর্থ কোন বিপদ একেবারে সামনে এসে উপস্থিত হওয়া বোঝায়। সকাল বলার কারণ এই যে আরবে শত্রুরা সাধারণত এ সময় আক্রমণ পরিচালনা করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তাই করতেন। তিনি কোনো শত্রুর ভূখণ্ডে রাত্রিবেলায় পৌঁছালেও আক্রমণের জন্য সকাল পর্যন্ত অপেক্ষা করতেন। মুসলিম 873। হাদিসে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সকালবেলায় খায়বার দুর্গ আক্রমণ করেন, তখন এই বাক্যগুলো উচ্চারণ করেন। আল্লাহু আকবার খয়বার ওয়া ইন্না ইযা নাজালনা বিসাহিয়াতিন কওমিন ফাসাআ সবাহুল মুনজারিন। অর্থাৎ আল্লাহ মহান, খয়বার বিধ্বস্ত হয়ে গেছে। আমরা যখন কোনো সম্প্রদায়ের আঙিনায় অবতরণ করি তখন যাদের পূর্ব সতর্ক করা হয়েছিল তাদের সকাল খুবই মন্দ হয়। বুখারী 371, মুসলিম 1365। টিকা শেষ। আর কিছুকালের জন্য আপনি তাদের থেকে মুখ ফিরিয়ে থাকুন, আর আপনি তাদেরকে পর্যবেক্ষণ করুন, শীঘ্রই তারা দেখতে পাবে। তারা যা আরোপ করে তা থেকে পবিত্র ও মহান আপনার রব, সকল ক্ষমতার অধিকারী। আর শান্তি বর্ষিত হোক রাসূলগণের প্রতি, আর সকল প্রশংসা সৃষ্টিকর্তা রব আল্লাহরই প্রাপ্য। টিকা 180-182 আয়াতগুলোর মধ্যে সূরা আস-সাফফাত সমাপ্ত করা হয়েছে। কি সুন্দর সমাপ্তি! সংক্ষেপে বলা যায় যে আল্লাহ তাআলা এই সংক্ষিপ্ত 3টি আয়াতে সূরার সমস্ত বিষয়বস্তু ভরে দিয়েছেন। তাওহীদের বর্ণনা দ্বারা সূরার সূচনা হয়েছিল, যার সারমর্ম ছিল এই যে মুশরিকরা আল্লাহ সম্পর্কে যেসব বিষয়ে বর্ণনা করে আল্লাহ তাআলা সেগুলো থেকে পবিত্র। সে মতে আলোচ্য প্রথম আয়াতে সে দীর্ঘ বিষয়বস্তুর দিকে ইঙ্গিত রয়েছে। এরূপ সূরায় নবী রাসূলগণের ঘটনা বর্ণিত হয়েছিল। সে মতে দ্বিতীয় আয়াতে সেগুলোর দিকে ইশারা করা হয়েছে।
অতঃপর পুঙ্খানুপুঙ্খরূপে কাফিরদের বিশ্বাস ও সন্দেহ ও আপত্তিসমূহ যুক্তি ও উক্তির মাধ্যমে খণ্ডন করে বলা হয়েছিল যে সেই বিজয় সত্যপন্থীরাই অর্জন করবে। এসব বিষয়বস্তু সে ব্যক্তি জ্ঞান ও অন্তর্দৃষ্টি সহকারে পাঠ করবে, সে অবিশেষে আল্লাহ তাআলার প্রশংসা ও স্তুতি পাঠ করতে বাধ্য হবে। সে মতে এই প্রশংসা ও স্তুতির ওপরই সূরার সমাপ্তি টানা হয়েছে। তাছাড়া এ ৩ আয়াতে পরস্পর এক ধরনের সামঞ্জস্যতা লক্ষণীয়। প্রথম আয়াতে বলা হচ্ছে কাফির মুশরিকরা যে সমস্ত খারাপ গুণে মহান আল্লাহ তাআলাকে চিত্রায়িত করার অপচেষ্টা চালিয়েছে তা থেকে তিনি কতই না পবিত্র। তাদের কথা ও কর্মকাণ্ড তার মহান সমীপে ও তার মর্যাদার সামান্যতমও হেরফের করার ক্ষমতা রাখে না। তারা তাকে খারাপ গুণে গুণান্বিত করতে চায়। পক্ষান্তরে নবী রাসূলগণ তাকে সঠিকভাবে জানে বিধায় তার জন্য সমস্ত হক নাম সঠিক গুণে গুণান্বিত করে, তাই তারা সালাম পাওয়ার যোগ্য। তারা নিরাপত্তা পাবে, কারণ তারা আল্লাহর ব্যাপারে নিরাপত্তায় বেষ্টনী অবলম্বন করেছে। আল্লাহর সঠিক গুণাগুণ অস্বীকার করেনি। তারা তাকে তার সঠিক নাম ও গুণ দ্বারা গুণান্বিত করে এবং সেগুলোর ওসিলায় আহ্বান করে, আর তাদের আহ্বানে তিনি সাড়া দেন, কারণ তিনিই তো সর্বপ্রশংসিত সত্তা। দুনিয়া ও আখিরাতে সর্বদা সর্বত্র সর্বাবস্থায় তিনি প্রশংসিত। আর এটাই শেষ আয়াতে বর্ণিত হয়েছে। এখানে আরও একটি বিষয় লক্ষণীয় যে প্রথম আয়াতে তসবিহ বা পবিত্রতা ও মহানুভবতা ঘোষণার মাধ্যমে যাবতীয় খারাপ গুণকে সরাসরি অস্বীকার করা হয়েছে, আর পরোক্ষভাবে যাবতীয় ও সঠিক গুণকে সাব্যস্ত করা হয়েছে। তৃতীয় আয়াতে তাহমিদ বা প্রশংসা ও কৃতজ্ঞতা প্রকাশের মাধ্যমে যাবতীয় সৎ ও সঠিক গুণাবলীকে আল্লাহর জন্য সরাসরি সাব্যস্ত করা হয়েছে, আর পরোক্ষভাবে যাবতীয় খারাপ গুণ থেকে মুক্ত ঘোষণা করা হয়েছে। এর মাঝখানে রাসূলগণকে উল্লেখ করে এ কথাই প্রমাণ করতে চেয়েছেন যে এ তাওহীদ বা আল্লাহর নাম ও গুণাবলীর ক্ষেত্রে সে নীতি অবলম্বন করা উচিত যা প্রথম ও তৃতীয় আয়াতে বর্ণিত হয়েছে, এবং তা একমাত্র রাসূলগণই সঠিকভাবে বুঝতে সক্ষম হয়েছেন। সুতরাং তারা সালাম ও নিরাপত্তা পাওয়ার যোগ্য। এর বিপরীতে যারা আল্লাহর সুন্দর নামসমূহকে অস্বীকার করে, তার সিফাত ও গুণাগুণকে বিকৃত করে, তারা রাসূলগণের পথে নয়। তাদের জন্য শান্তি ও নিরাপত্তা নেই। দেখুন মাজমুল ফাতোয়া ৩য় খণ্ড ১৩০ পৃষ্ঠা, ইবনুল কাইয়্যিম বাদিউল ফাওয়ায়েদ ৩য় খণ্ড ১৭১ পৃষ্ঠা, জালাউল আফহাম ১৭০ পৃষ্ঠা। সূরা সাফফাত সমাপ্ত।